সময় লাগে, 2 মার্কের জন্য আসে। এবং 2 মার্কের জন্য আসলে কতটুকু লিখবেন বলে দিই। টি আছে না, বড় হাতে টি বের করবেন আর টি এম বের করবেন, তারা মাইনাস করে দিবেন, এটা দেখাই দিবেন, 2 মার্ক পেয়ে যাবেন। আবার বলবো, বড় হাতের টি বের করবেন, বড় হাতের টি, এই আর বের করা লাগবে না, শুধু বড় হাতের টি, বড় হাতের টি বের করবেন আর এরপর টি এম বের করবেন, তারপরে এটা এটা এই যে এটা মাইনাস করে দিবেন, টি প্রাইম ইকুয়াল টু টি এম, শেষ, প্রমাণ, 2 মার্ক একদম ফুল পেয়ে যাবেন। আর কিছু বাকি আছে? আর কিছু বাকি আছে? হুম, বাকি নাই? আছে? কি বলতো, আর কি বাকি আছে? সর্বোচ্চ উচ্চতা বাকি আছে না, নাকি বুঝেন নাই? সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে এটা কি বের করা হয়েছে? হ্যাঁ, তাহলে বাকি আছে কি? সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, এটাকে বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা। যেহেতু উচ্চতা, তার মানে আমাদের এখানে সূত্র ব্যবহার করতে হবে, ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। বলেন দেখি এই সর্বোচ্চ উচ্চতা, এই কি হলো, কি সমস্যা তোমার? কি সমস্যা? সর্বোচ্চ উচ্চতা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর? তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কত? বি ওয়াই। ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত? তাহলে স্কয়ার করলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? আর এস এর মান কত? ওয়াই। এবার স্পেশালি এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থানের জন্য, যে কোনো অবস্থানের জন্য ওয়াই অক্ষ বরাবর এই সম্পর্ক খাটবে। বাট স্পেশালি সর্বোচ্চ উচ্চতা যখন আমরা হিসাব করবো, একটু আগে বলা আছে সর্বোচ্চ উচ্চতায় বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত? জোরে বলেন। 0। ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিটা নট, মাইনাস হচ্ছে 2g, আর তখন আমরা ওয়াই কে কি ধরি? এইচ ধরি। তাহলে 2gh ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এইচ এর ভ্যালু কত? আদিবেগ জানা থাকলে, নিক্ষেপ নিক্ষেপ কোণ জানা থাকলে এইচ এর মান বের করা যাবে, সর্বোচ্চ উচ্চতা বের করা যাবে। কারো কোনো প্রশ্ন আছে?
অ্যাডভান্স লিখে ফেলছি, তোমরা তো প্রথমে বলা দরকার ছিল। শেষ লেখা। তাহলে এই সূত্র আমরা যেগুলা পেলাম তার মধ্যে প্রথমে পাইছি আমরা বড় হাতের টি, সূত্র কি? 2u sin থিটা নট ডিভাইড বাই কি জি। তারপরে পাইছি হচ্ছে আর, আর হচ্ছে কত? ইউ স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই হচ্ছে জি। তারপরে আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বের করা শিখছি, কত? ডিভাইড বাই জি। এখন ফাইনালি সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার sin স্কয়ার ডিভাইড বাই কি 2জি। তাহলে আপনারা একটা ম্যাপ করেন। তাহলে এই যে এখানে যে টি, তারপর হচ্ছে আর, টি এম এইচ, এই সবগুলা মান বের করেন। হুম হুম বিহর পরে একটা স্পেস দেওয়া যায় না? হুম। নটা থেকে না, নটা ভুল দিয়েছেন, 9:30 থেকে, 9:30 থেকে 10:30, 1 ঘন্টা করে। বাকিগুলো ঠিক আছে। পানির একটা বোতল ছিল না, পাইছি। কার তো গরম লাগে।
টি এর মান কত? সেকেন্ড 85 মিটার 60 39 মিটার। মনে করেন একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে আর এর ভ্যালু হচ্ছে হলো যে 90 মিটার, এইচ এর ভ্যালু হচ্ছে হলো 70 মিটার, থিটা নট ইকুয়াল টু হোয়াট, ইউ ইকুয়াল টু হোয়াট। পারবেন? করেন দেখি। ক্যালকুলেশন করার সময় যেটা সবসময় খেয়াল রাখবো যে যখন হচ্ছে যে ইউ এবং থিটা নট বের করতে বলবে এবং হচ্ছে যে আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, অথবা আর দেওয়া আছে, টি দেওয়া আছে, এরকম বিভিন্ন মান দেওয়া থাকে, তখন আমরা অলওয়েজ হচ্ছে হলো যে আর কে একটু পরে ক্যালকুলেশন করব। সবসময় হচ্ছে হলো আগে এইচ বা টি, বড় হাতের টি, এগুলো ক্যালকুলেশন করব। কেন করবো নিজেরাই বুঝবেন। সাপোজ হচ্ছে যে এইচ দেওয়া আছে, তো এইচ এর ভ্যালু দেওয়া আছে 70, এইচ এর ফর্মুলা কি? ইকুয়াল টু হচ্ছে 70, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ইকুয়াল টু হচ্ছে 2g ইনটু কি 70, তাহলে ইউ সাইন থিটা নট ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু 70, এবং এটা কি রুট হবে, তাহলে ইউ সাইন থিটা নট ইকুয়াল টু রুট করলে কত আসে? কত বলছে? দশমিকে নিলে 0.04। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আসলে ইচ্ছে করে ওরা দুইটা প্যারামিটার দিয়ে দিছে। দুইটা প্যারামিটার কেন? কারণ মান বের করতে হবে দুইটা, একটা ইউ একটা থিটা নট। এখানে তো ইউ আননোন, ইউ অজানা রাশি এবং থিটা নট অজানা রাশি, তাও একটা সমীকরণ থেকে তো দুইটা বের করা যাবে না। সেজন্য ওরা পাশাপাশি কি আরেকটার মান দিয়ে দিছে, সেটা আর এর মান দিছে। তো এখন আর এর সূত্র কি বলেন? আর ইকুয়াল টু দেওয়া আছে 90 2 sin থিটা নট ডিভাইড বাই হচ্ছে হলো জি ইকুয়াল টু হচ্ছে 90। এবার ওই সূত্রটাকে এবার আমরা ভাঙাবো। sin 2 থিটার সূত্র কি? যেটাকে আমরা লিখছিলাম 2 sin থিটা নট ইনটু কি cos থিটা নট ডিভাইড বাই কি জি ইজ ইকুয়াল টু হচ্ছে 90। খেয়াল করেন,
এখান থেকে এই লাইনটি সবাই ভালো করে দেখেন, লেখা যে যেখানে আছেন লেখা বন্ধ করে বোর্ডের দিকে তাকান। আর এর সূত্র করা হয়েছে, আর এর সূত্র লেখা হয়েছে, এবং আমরা উল্টো সূত্র করছি। আগে আমরা 2 sin থিটা cos থিটা ছিল, সেটাকে sin 2 থিটা লিখছি, এখন এটাকে ভেঙে লেখানো হয়েছে। তার কারণ, হচ্ছে যে ইউ sin থিটা নট এটার মান জানি, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, ইউ sin থিটা নট লিখতে পারি না? আর বাকি থাকে কত, ইউ কে cos থিটা নট লিখতে পারি না? 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45 হয়, আর জি টাইপ এটা চলে আসলো। বুঝে নাই কে? এবার কোন লাইনটা বুঝে নাই বলো? এখান থেকে এটা, এখানে হচ্ছে হলো যে আমরা এই যে এখানে একটা মান জানি ইউ sin থিটা নট, এই জন্য ইউ sin থিটা নট লিখলাম। বাকি আছে আর কি কি, ইউ স্কয়ার ছিল, তাহলে একটা ইউ বাকি, একটা cos বাকি ছিল, cos লিখলাম, জি কে পাশে নিয়ে আসছি, আর দুইটা ভাগ করে দিয়েছি, দুইকে ভাগ করলে 45। এখন ইউ sin থিটা নট এর মান কত? 0.04। ইউ cos থিটা নট এই পাশে কত, 45 ইনটু 9.8, অথবা আপনারা গুণ করে মান বসাইতে পারেন। ইউ cos থিটা নট ইজ ইকুয়াল টু, ফাইনালি আসে 11.906, এটা নাম্বার 2। এখন সবাই একটু খেয়াল করে দেখেন, আপনাদের কিন্তু বলছিলাম যে সব সময় কি করতে হবে, আর এর ক্যালকুলেশনটা পরে করব। মানে আমরা যদি প্রথমে আর আরটা দিয়ে শুরু করতাম, এইচ না দিয়ে শুরু করতাম, সবাই কথাগুলো ভালো করে শুনি, তখন হবে কি, এইভাবে আসবে। তখন না জানি হচ্ছে ইউ সাইন থিটার মান, না জানি কি ইউ, কিছুই জানি না, তখন আমাদের হচ্ছে মাস পথে বসে থেকে আবার এখান থেকে শুরু করা লাগতো। তো যখন আমরা হচ্ছে যে যদি আমরা হচ্ছে এইচ এর সূত্র করি, এইচ এর মধ্যে একটা থাকে ইউ সাইন থিটা, ইভেন যদি টিও দেওয়া থাকে, টি এর মধ্যেও কি আছে দেখেন, টি এর ফর্মুলা দেখেন, বড় হাতে টি যদি দেওয়া থাকে অথবা টিএম দেওয়া থাকে, তখন কিন্তু একটা আছে, একটা না দুইটা, একটা আছে, তখন ওটা দিয়ে ক্যালকুলেশন করব। বাট আর এর ভিতরে কি আছে, আর এর ভিতরে সাইনও আছে, আবার কি কসও আছে, এই জন্য আর পরে করব। আর প্রথমে এইচ থেকে অথবা টি থেকে ইউ সাইন থিটার মানটা বের করে তারপরে এখানে মান বসাবো, এটা আসবে। এবার এখান থেকে আবার দুইটা সমীকরণ দুইভাবে সমাধান করা যায়। কারো মাথায় কোনো আইডিয়া আছে বলেন, যে যেটা পারেন বলেন। ভাগ করা যায়, ভেরি গুড। ভাগ করলে ইউ বাদ যাবে, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা একটা চলে আসবে, ইনভার্স করলে পাওয়া যাবে। আরেকভাবে করা যায়, স্কোয়ার করে যোগ করা যায়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার, যোগ করলে ইউ স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হবে, ইউর ভ্যালু বের হবে। এরপর ইউর ভ্যালু যে কোনোটাতে বসালে সাইন অথবা কস ওখান থেকে ইনভার্স করে থিটা বের করা যাবে। যে যেটা করবে ফাইনালি রেজাল্ট সবার সেমই আসবে। করেন, নেহালে করে ফেলছে মনে হয়। থিটার ভ্যালু আসছে কত, থিটা নটের ভ্যালু আসছে 71 পয়েন্ট কত, একজনের করছে ওর ভ্যালু আসছে নেহালে 71.25 ডিগ্রি, আর ইউ এর ভ্যালু কত, 40 নাকি কত, 38.06, 38.06 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই ওয়ান হবে না তো দিছো। কাছাকাছি তো আসছে। আর কার কত আসছে, 17, কাছাকাছি, সমস্যা নেই। আর ইউ এর ভ্যালু, এটা আসে।
ওই যে রুমটাতে বসো, রুমটা আছে না ওখানে আপনার বসো। 2 38.906। ওকে, এটা জাস্ট ক্যালকুলেশন যা আসে। এবার আপনারা এই ম্যাথটা করেন, আর এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে। 40 গজ, গজের সাথে মিটারের সম্পর্ক জানেন তো নাকি? 1 গজে কয় ফিট? ওটা দিয়ে করেন, ফিট দিয়ে করেন, সমস্যা নেই, ফিট দিয়ে করলে সমস্যা নেই। মিটার নেওয়ার দরকার নাই, ফিট দিয়ে করা যাবে। 120 ফিট, ঠিক আছে, এটা দিয়ে করুন। হ্যাঁ করা যাবে, আপনি মিটার নিলে করতে পারেন, ফিট দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঘুরে ফিরে একই একই হবে। মিটার নিয়ে করলে হবে, মিটার না এলেও সমস্যা নাই। আচ্ছা আপনারা ফিট দিয়ে করেন, দেখে আমি এখানে একটা শেখার একটা বিষয় আছে তো, এই জন্য হচ্ছে আপনারা ফিট দিয়ে করেন। আচ্ছা যেহেতু আপনারা ফিট দিয়ে করতেছেন, তো জি এর মানটা ঠিক মতো বসেন। জি এর মান কত? 9.8, 32.38 ফিট পার সেকেন্ড স্কয়ার। আপনারা তো 9.8 বসেছেন নাকি? এই তো যে 1 মিটার হচ্ছে অ্যাবাউট 3 ফিটের মতো, তাহলে 9.8। আগে বই নিয়ে এত করে মনে থাকে, ভবিষ্যতে যখন সামনে আসবে তখন মনে পড়বে, ও আচ্ছা এই ভুলটা করছিলাম, বলে দিলে পরে আবার ভুল করবেন। এখন 9.8 কে 3.3 দিয়ে গুণ করলে অ্যারাউন্ড কত হয়? 34। আচ্ছা অ্যাকুরেট ভেজে ভ্যালুটা মানে রাউন্ড ফিগার নয়, অ্যাকুরেট ভ্যালু হচ্ছে, খেয়াল রাখবেন এফপি এর যে ইউনিট, সেখানে জি এর ভ্যালু হচ্ছে 32.2, কত? 32.2 ফিট পার সেকেন্ড স্কয়ার। বাট আপনি যদি 32 নেন তাতে টিচার খুশি হবে, কারণ অনেকে শুধু 9.8 নিবে। এই জন্য 0.2 না নিয়ে যদি আপনি 32 নেন কোনো সমস্যা নেই। তবে আবার এখানে বলে রাখি, দেখেন এটা শেখানোর জন্য যে বললাম, কেউ যদি হচ্ছে হলো প্রথমে এই সুবিধা অসুবিধা দূর করেন যে 120 ফিট, তাহলে কি করেন 3.3 দিয়ে কি করেন ভাগ করে মিটারে নিয়ে যান, তাও হবে, তাহলে আপনার পুরোটা মিটার 9.8 দিয়ে জি এর ভ্যালু করতে পারবেন, সমস্যা নেই। বুঝতেছেন? এই যে করছে কেন, কারণ ভবিষ্যতে আপনাকে হয়তো বল দেবে যে এটা ওটাতেই করেন, ফিট দিয়ে করেন। ইভেন আমরা যখন ম্যাথে করবো সেকেন্ড পার্টে, তখন
ওইভাবে করা সব ফিট দেয়া, ফিট 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 পার সেকেন্ড। খেয়াল রাখতে হবে ইউর ভ্যালু কিন্তু ফিট পার সেকেন্ড আসবে। কি আসবে? ফিট পার সেকেন্ড আসবে। আসছে কারণ কত আসছে? কত লাগবে? প্রথমে টি আর দিয়ে করতে হবে না টি দিয়ে করতে হবে? টি দিয়ে করতে হবে। ইউ না থিটা? 73 পয়েন্ট আর ইউ 24 কিছু নেই এখন, আসে নাই, আসতেছে। আর বেশি আসে? বলেন কত আসে? হুম 80 83.52 নাই আসছে। যার যেটা আসে বলেন, সবারটাই লিখবো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে গণতান্ত্রিক যেহেতু যা তার বেশি ভোটে জয় হবে সেটাই দিব। হ্যাঁ, এখন যদি আপনি ফার্স্টে মিটার নিয়ে আসেন, ফার্স্টেই 0.9.8 দেন, তখন আর মিটার, তখন আর ফিট পার সেকেন্ড আসবে না, তখন আসবে কি মিটার পার সেকেন্ড। আর যদি আমরা এখানে আর এর ভ্যালু ফিট দিয়ে করি, জি এর ভ্যালু হচ্ছে 32 অথবা 32.2 দিয়ে করি, তখন তো ইউ ফিট পার সেকেন্ডে আসবে। মিটার পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। বুঝতেছি? নেলাও তো এটা আসছে না, 83 পয়েন্ট। মিটার হবে না তো, ফিট পার সেকেন্ড হবে। 73 পয়েন্ট এরকম, হ্যাঁ এরকমই আসছে, এর কাছাকাছি। তো ডিগ্রি হবে, ডিগ্রি। শিখলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটা নির্দিষ্ট বেগে মারা হচ্ছে ইউ ধ্রুবক। এখন থিটার সাপেক্ষে হিসাব করা হচ্ছে, তাই আপনাদের আগেও দেখানো হয়েছে। থিটা তারপরে হচ্ছে হলো সাইন থিটা। থিটা 0 হলে কত? 0। 30 ডিগ্রি হলে কত হয়? হাফ, মানে 0.5। 45 এ কত হয়? 1/√2, যেটা 707। 60 তে কত হয়? 0.866। আর 90 তে কত হয়? 90 তে 1 হয়। স্যার বেগের মান কত ছিল? 83 পয়েন্ট মানে সামথিং। আমার 5.7। সমস্যা নেই, সমস্যা নেই, যে কাছাকাছি আসলে সমস্যা নেই। আচ্ছা, তার মানে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে কি সাইন থিটার মান কি বাড়ে? মানে এখানে আমরা এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে দেখেন। এক্সেপ্ট আর এর বিষয়টা, আর এর বিষয়টা হচ্ছে আলাদা এবং ইন্টারেস্টিং। একটা নির্দিষ্ট একটা যদি আমরা বেগে নিক্ষেপ করি, ইউ ধ্রুবক নির্দিষ্ট একটা বেগে নিক্ষেপ করব, তবে ভিন্ন ভিন্ন কোণে নিক্ষেপ করব। টপিক খেয়াল করি, টপিকটা কি? যে বেগের মানটা সমান থাকবে, কিন্তু কোণটাকে আমরা কি করব? আস্তে আস্তে সাপোজ বাড়াবো, পরিবর্তন করব, দেখে কি হয়। তাহলে আপনারাই দেখেন,
টি এর কথা যদি আমরা চিন্তা করি, টি হচ্ছে 2u, 2 ধ্রুবক, u ধ্রুবক, 0 ধ্রুবক, তাহলে বাকি আছে কি sin থিটা নট। থিটার ভ্যালু যদি বাড়ে, sin থিটার ভ্যালু বাড়ে না কমে? বাড়ে। থিটার ভ্যালু বাড়ে, sin থিটার ভ্যালু বাড়ে। তাহলে বিষয়টাকে আমরা এটা বলতে পারি যে আমরা যদি প্রথমে হচ্ছে হলো সাপোজ 20 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি, এখানে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে কি হবে? বেশিও যাবে এবং সময়ও কি লাগবে? সময়টা বেশি লাগবে। যদি আমরা টিএম এর কথা চিন্তা করি, সেম, প্রথমে হচ্ছে এখান থেকে এখানে সর্বোচ্চ উচ্চতা করতে যে সময় লাগবে, দ্বিতীয় ক্ষেত্রে সময় একটু কি লাগবে? বেশি লাগবে। খেয়াল করি, ইউ ধ্রুবক, জি ধ্রুবক, 2u ধ্রুবক, জি ধ্রুবক, তার মানে সাইন থিটার ভ্যালু যেখানে বেশি হবে তার মান তত বেশি হবে। থিটার আবার থিটার ভ্যালু যত বেশি হয়, সাইন থিটার ভ্যালু তত কি হয়? বেশি হয়। আপনার কথা আমার বুঝতেছেন? সবাইকে আবার বলতেছি, দেখেন যে একটা গতিপথ হচ্ছে সাপোজ এরকম, আর একটা গতিপথ হচ্ছে সাপোজ হচ্ছে যে এরকম, দুটো দিলাম সেম জায়গায় আসলো। তো প্রথম ক্ষেত্রে এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে, দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে এখানে আসতে সেম সময় লাগবে না, এটাই বলতেছে। কারণ প্রথমটা থিটা যা, দ্বিতীয়টা থিটা সি না, সেমটা। প্রথমটার তুলনায় সেকেন্ডটার থিটা কি বেশি। থিটার মান বড় হলে সাইন থিটার মান বড় হয়, আর সাইন থিটার মান বড় হলে টি এর মান বড় হয়, টি এম এর বড় হয়, এবং এবং হচ্ছে এইচ এর মানও বড় হয়। দেখেন এখানে ইউ স্কয়ার 2জি ধ্রুবক, সাইন স্কয়ার থিটা, তো স্কয়ার করলে বড় হবে না? এখানে তো দেখা যাচ্ছে যে যেরকম এখানে মাপছেন, এখানে মাপছেন, দেখেন এটার উচ্চতা কি বেশি, সর্বোচ্চ উচ্চতা বেশি, এটার উচ্চতা কি কম। থিটার মান বাড়ার সাথে সাথে সর্বোচ্চ উচ্চতার মান বাড়বে। আচ্ছা, ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। বিচরণ কালের মানও বাড়বে, টিএম এর মানও কি বাড়বে। কিন্তু আর এর বিষয়টা একটু ভিন্ন। আর এর বিষয়টা হচ্ছে, কথা খেয়াল করেন, দেন ফিনিশিং পর্যায়ে আসি, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই জন্য সবাই সিরিয়াস মোডে থাকেন, সবাই সিরিয়াস মোডে। আর এর বিষয়টা খেয়াল করেন, টি, টিএম এবং এইচ, যত কোণ বাড়বে তত কি মানও বাড়বে। কিন্তু আর এর বিষয়টা আমরা যেটা বলতেছি, আর হয় কি 45 ডিগ্রিতে সবচেয়ে কি হয়? বেশি হয়। 45 এর পরে গেলে কি আবার কমা শুরু করবে। তাহলে আর এর সম্পর্ক একটা এরকম হবে, আর এর জন্য গ্রাফ এরকম হবে। প্রথমে একটা নির্দিষ্ট কোণে মারলাম, মনে করেন যে 10 ডিগ্রি, এরকম গেল। 20 ডিগ্রি দিলাম, আর একটু বাড়বে আর এর মান। 30 ডিগ্রি দিলাম, আর একটু কি বাড়বে। 45 ডিগ্রি দিলাম, কি হলো? এইবার হচ্ছে 50 দিলাম, আবার কি কমা শুরু করবে। 60 দিলাম, আবার কমা শুরু করবে, এরকম করে কমা শুরু করবে, আর এর মান কমা শুরু করবে। কেন? একটু খেয়াল করেন। হুম, হ্যাঁ, 2 থিটা নট আছে, কি আছে? 2 থিটা নট। এখানে এখানে বিষয়টা একটু আপনাদের বুঝাই, যে এটা হচ্ছে থিটা নট, আর এটা হচ্ছে সাইন কি 2 থিটা নট। জিরো এর যখন হচ্ছে হলো জিরো বসাবো তখন কত হবে? জিরোই আসে। 10 ডিগ্রির জন্য কত? সবাই একটু ক্যালকুলেশন করে বলেন কত আসে। এই যে যেটা সাইন, এই যে 2 থিটা নট ডিভাইড বাই জি, একটু মানে ইউ স্কয়ার আর জি ধ্রুবক, তাহলে এখানে সাইন সাইন অ্যাঙ্গেলের সাথে ডাবল আছে, 0.34। 20 ডিগ্রিতে কত? 0.64। 30 ডিগ্রিতে 0.86। 45 এ কত? আচ্ছা 40 নি, 40, প্রথমে 40 দিই, 40 দিলেন 0.98। 45 এ 1, 50 তে 0.98, এরপরে 60 তে, এরপরে হচ্ছে হলো যে 70 তে 0.64 হওয়ার কথা নাকি? 80 তে 0.34 আসে। তার মানে এই যে এখানে খেয়াল করেন যে আমরা প্রথমে দিচ্ছি
আপনি বাড়াচ্ছেন 45 এ গিয়ে কি হবে ম্যাক্সিমাম হবে। 45 এর পর থেকে আবার বেশি দিলে আবার কিন্তু কি উপরে উঠবে বেশি, বিচরণ কাল হবে বেশি, সর্বোচ্চ উচ্চতায় টাইম লাগবে বেশি, সর্বোচ্চ উচ্চতাও হবে কি বেশি, কিন্তু আপনার যে টার্গেট বেশি দূরত্বে নেওয়া সেটা আস্তে আস্তে কমে যাবে, 45 এ বেশি হবে। দেখেন আরো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আপনারা জানেন, যে সায়েন্সের স্টুডেন্ট আপনারা জানেন, যেমন মনে করেন ধরলাম হচ্ছে হলো যে আমরা থিটা ধরলাম হচ্ছে হলো সেম হয় কেন খেয়াল করেন। সেম হওয়ার কারণ হচ্ছে যখন থিটার মান 40 ডিগ্রি তখন কত হয় সাইন কত 80 ডিগ্রি না বলেন। যখন হচ্ছে হলো সাইন 80 ডিগ্রি মান কত আসে 40 ডিগ্রি। এখন হচ্ছে হলো ধরলাম যে 50 ডিগ্রি কত হবে বলেন তো, 50 ডিগ্রি হলে কত হবে সাইন কত ডিগ্রি হবে 100 ডিগ্রি না সাইন টু থিটা। এই সাইন যেটা 100 ডিগ্রি আছে এটাকে সাইন 180 মাইনাস কি 80 লেখা যায়, 100 কে 180 মাইনাস 80 লেখা যায় না। তো 180 এর জন্য কি থাকবে সাইন কি থাকবে সাইনই থাকবে, আবার 180 এটাও সাইন 180 দুটো সেম হয়ে গেছে। এই জন্য আপনারা সাইন যখন থিটার মান হচ্ছে 40 ধরবেন, দেখেন 40 এর জন্য কত আসছিল 0.98, 60 এর জন্য সরি এখানে হচ্ছে হলো কত 50 এর জন্য কত আসছিল 0.98 আসছে, দুটো মান সেম আসছে। কেন আসছে বুঝতেছেন, শুধু ক্যালকুলেটরের মান সমান আসে, এর ব্যাখ্যা আছে। আবার দেখেন এই যে 30 এর জন্য কত আসছে বলেন 86, আবার 60 এর জন্য কত আসছে, কারণ 30 কে ডাবল করলে কত হয় 60 হয়, আর 60 কে ডাবল করলে কত হয় 120, 120 কে লেখা যায় কত সাইন কত 180 মাইনাস 60 লেখা যায়, লেখা যায় কিনা বলেন। তাহলে 180 সাইন সাইন থাকবে, দ্বিতীয় করে সাইন মাইনাস সাইন 60, ঘুরে ফিরে সেম মান, বুঝতেছে মাথায় ঢুকতেছে। তাহলে এই সম্পর্কটা কি বলেন তো, সম্পর্কটা হচ্ছে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। দুইটা কোণের যোগফল কি হবে 40 আর 50, 40 এর জন্য যা হয়েছে 50 এর জন্য কি তাই হয়েছে, 60 এর জন্য যা হয়েছে 30 এর জন্য কি তাই হয়েছে। আবার আর কোনটার জন্য হয়েছে দেখেন মিলাই দেখেন, 20 এর জন্য কত হয়েছে আর 70 এর জন্য কত যোগ করলে কত 90 ডিগ্রি। আপনাকে প্রশ্ন ভাইভাতে এভাবে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছো, এই 25 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছো, একটা নির্দিষ্ট আণবিক পাল্লা হয়েছে, আর কত আর কোন ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে কি অতটুকু যাবে, কি বলবা যাবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে 90 মাইনাস 25। যদি যদি প্রশ্ন এইভাবে করে তুমি মারছো যে একটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নির্দিষ্ট উচ্চতা উঠলো, সর্বোচ্চ উচ্চতা উঠলে এত মিটার মনে করো, তাহলে আর কোন অ্যাঙ্গেলে মারলে ওই উচ্চতা উঠবে, কি বলবা হবে না। সর্বোচ্চ উচ্চতা বলছি, সর্বোচ্চ উচ্চতা থিটার মান বাড়লে সর্বোচ্চ উচ্চতার মান বাড়তে থাকে। কিন্তু আণবিক পাল্লার কথা বলতেছি, কিসের কথা আণবিক পাল্লা। যে বললাম হচ্ছে হলো 35 ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হয়েছে, একটা নির্দিষ্ট আণবিক পাল্লা গেল, আর তাহলে আর কোন অ্যাঙ্গেলে কি ওই ওই একই পরিমাণ যাবে, সেটা কোনটা 90 থেকে 35 মাইনাস করে দিই। তো ঠিক আছে আজকে এটুকুই থাকুক, আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে হচ্ছে হলো এখানে একটা এই যে নাইম একটা প্রশ্ন করছে, এটা आंसर দিয়ে দিই। প্লাসের ক্ষেত্রে হচ্ছে হলো যে অ্যাঙ্গেলটা হচ্ছে নরমালি হচ্ছে প্লাসের ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 সে কম, 90 সে কম। 90 হলে তো এটা প্লাস হবে, এটা কি হলো সোজা গিয়ে আবার সোজাই ফিরে আসবে। আর 90 সে বেশি দেওয়া হয় না কেন, আপনারা দেখবেন 90 সে বেশি কেন, তাহলে তখন হচ্ছে এই পার্টটাকে প্লাস ধরে এইদিকে কাউন্ট করা হবে, সে জাস্ট এইদিকে, তখন এটাকে প্লাস এক্সিস ধরবো। মানে এই জন্য হচ্ছে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 90 সে কম। আনসার পাইছো। আবার 90 হলে তো প্লাস হবে না, 90 হলে কি হবে সোজা গিয়ে আবার সোজাই নামবে, তাহলে তো এটা একমাত্রিক গতি হলো। আর 90 বেশি হিসাব করা হয় না কেন, যখন এইভাবে মারবা তখন এই পাঁচটা কাউন্টই করার দরকার নাই, তখন এটাই প্লাস এক্স এক্স, আবার এইভাবে হিসাব করবো, এই পাশে হিসাব করবো, মানে তখন অ্যাঙ্গেল হিসাব করবো যে এটা এটা হিসাব করবো এক্স অক্ষের সাথে, এটাকে ধরাতে ধরে, বুঝতে পারছেন।